ভালো ব্রিডিং, ভালো হাতে দেবো, ভালোভাবে একটা বাচ্চা বাঁচবে। আমাকে দেখে নিন, আমার মুখটা দেখে নিন, আমি ওর বাবা মা। বেকার কেন লাইফ স্টক নিতে যাচ্ছেন? লাইফ স্টক গ্যারান্টি হয় না এখন থেকে ভেবে থাকেন ক্যাশ অন ডেলিভারি হবে। 5 ফেজ মানে নাকটা শর্ট হবে, মুখটা ছুঁচালো হবে না, এই হচ্ছে বৈশিষ্ট্য। আর সাপোর্টের জন্য আমি আছি। রাত সকাল 7টা থেকে রাত 12টা অবধি আমাকে কল করতে পারে। জল জমে থাকলে স্কিন ইনফেকশন হবে, সেখান থেকে ফাঙ্গাল ডেভেলপ করবে। 365 দিন আমি আমার বাড়ি থেকে বাচ্চা দেখিয়ে বলবো এটাই আমার বাড়ির বাচ্চা, এটা হয় না। ফিমেলের ঝামেলা কম, লং লাইফ বেশি। আলটামেসি, ডবল বোন, এক্সট্রা বোন, মানে এইসব কিছু হয় না আমার কাছে। বাচ্চার লাইফটা, বাচ্চার হেলথটা বেশি প্রায়োরিটি। 6 এর এগ ও আপনার কাছে ঠিক ব্যবস্থা করে চলে আসবে। 12,499 টাকা মেল বাচ্চা পেয়ে যাবেন। 12,500 টাকা দাম আছে। মেল বাচ্চা যদি কিছু নিতে চান 14,500 টাকা দাম আছে। 13,500 টাকা দাম আছে। তো আজকে অনেকদিন পর চলে এসেছি সোনুদার কাছে। সোনুদা কেমন আছেন বলুন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে পারবো এখানকার অ্যাড্রেসটা, যদিও সবাই মোটামুটি আগের ভিডিও থেকে জানতে পেরে যাবে, তাও একবার জেনে নি। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, কোনা এক্সপ্রেসওয়ে, বেতর, ঠিক আছে। আর এটা আমার একদম প্রপার যদি লোকেশন হয় মালিকপাড়া নেতাজি স্ট্যাচুর সামনে। আচ্ছা, একদম নেতাজি ওই যে সামনে, নেতাজি স্ট্যাচু ওখানেই, ওই গলিটা দিয়ে ঠিক আছে, সোজা বেতর এলেই গ্রামীণ ব্যাংক এই বলে সামনেই, এই সামনেই হচ্ছে পাপ্পি ওয়ার্ল্ড, এই উপরে দেখে দাও। আচ্ছা ঠিক আছে, কি হচ্ছে কি বাবু, কি দেখে না কোয়ালিটিটা আমি সবই বলছি, সেটা মোটামুটি সবাই জানে যে আপনার কাছে যে বাচ্চাগুলো পাওয়া যায়, মানে কোয়ালিটি বাচ্চা পাওয়া যায়। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার 9875488643, আরেকটা নাম্বার 9674069452। দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। যাদের ফোন করে কথা বলতে অসুবিধে আমাকে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করবেন, আমি অ্যাজ পসিবল রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি সব জায়গায় মোটামুটি চলে যায়, অসুবিধা কিছু হয় না। যেগুলো তোমার লোকালের মধ্যে থাকে বাইক ডেলিভারি, হ্যাঁ, আর যেগুলো একটু দূরে বাসে বা ট্রেনে, আর যেগুলো বেশি দূরে ফ্লাইটে সত্যিকার বলতে কস্টলি বাচ্চা ছাড়া না নেওয়াই ভালো। যারা মানে ইন্টারেস্টেড তারা কস্টলি বাচ্চার জন্য বাইরে যাওয়া আছেন তারা কোয়ারি করবেন। কারণ একটা ল্যাব্রাডর বাচ্চা 12-15 হাজার টাকা দাম, তার বাচ্চার দাম, আর ডেলিভারি কস্টই 15,000 টাকা পড়ে যাবে যারা ফ্লাইটে নিতে চাইছেন। সুতরাং কস্টলি বাচ্চা তাদের ভালো হবে, নাহলে বেকার ইনকোয়ারি করবেন, কোনো লাভ হবে না। আপনি যেমন শুনবেন একটা বাচ্চার দাম 15,000 টাকা বা 12,000 টাকা, আর ডেলিভারি কস্টই 15,000 টাকা, তখন আপনি নেবেন না, কনফার্ম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ডেলিভারি আপনারা সেফলি পাবেন। যা বাচ্চা দেখাবো, যেটা ভিডিও আমি দেবো পার্সোনাল আপনাকে হোয়াটসঅ্যাপে, বা দরকার হলে আমার সাথে ভিডিও কলে দেখে নেবেন, সে বাচ্চাই যাবে আপনাকে, এটুকু 100% গ্যারান্টেড। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো সেটা যদি আজকে এই মুহূর্তে শুধু ল্যাব্রাডর আছে, যেহেতু ওয়েদার আপ ডাউন, ল্যাব্রাডরই যাচ্ছি। জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভার সব রেডি হয়ে আছে, আনিনি। মানে ওগুলো তোমার এবার দেখো, তোমার ভিডিওতে বলো বা আমার তো কোনো মানে ব্যাড গুডউইল নেই, সুতরাং মানে অল টাইম একটা ওয়েটিং লিস্টে পড়ে থাকে যে এই বাচ্চা চাই, ওই বাচ্চা চাই। সুতরাং বাচ্চা রেডি হয় আর আমি দিয়ে দিই। এই কারণেই মানে ভিডিও মাঝখানে করতে পারছিলাম না। তুমি আমাকে অনেকবারই বলে মাঝখানে বাচ্চা এনেও আমি মানে রাখতে পারিনি, তোমাকে বলেছি ক্যান্সেল করেছি, এরকম ব্যাপার হয়েছে। সুতরাং ভালো বাচ্চা কম হয়। এবার বাচ্চা সব রকম বাচ্চা আপনারা পেয়ে যাবেন, সে জার্মান শেপার্ড হোক, রটহুইলার হোক, ডোবারম্যান হোক, বা আপনার গোল্ডেন রিট্রিভার, এগুলো কম্পালসারি সবসময় থাকে। ছোট ব্রিডের মধ্যে পাক, সিটজু, বিগেল, স্পিডস তো আছেই, ঠিক আছে। এছাড়াও একটা রেয়ার জিনিস আমার রেডি হচ্ছে, আপনারা যারা ইন্ডাস্ট্রি অনেকেই চান, হোয়াইট পম, মানে সাদা কালারের পম, সেই বাচ্চা রেডি হচ্ছে। রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমায় কন্ট্যাক্ট করে নেবেন যারা ইন্টারেস্টেড। রেডি হচ্ছে, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, পেয়ে যাবেন। এর বয়স কতদিন? আজকে 35 ডেজ বয়স। 35 ডেজ? খালি ফেসটা দেখো, মানে কিছু করার দরকার নেই, এমনিতেই রিঙ্কেলস ভর্তি আছে। তাও তো মানে বাচ্চাকে ফ্রেশ করাতে পারছি, ওয়েদার খারাপ, একদম খুব বেশি ওয়াশ করাতে পারছি না। নর্মাল খেয়ে দিয়ে যেটা হচ্ছে সেটা বা এটা থাকছে, এই বাচ্চাকে ফ্রেশ করে দিলে আরো বিভৎস দেখতে লাগে, ঠিক আছে। এখন তো দেখা আমার, দেখো আমার কাছে, আমি সবাইকেই বলি, অনেকেই আছে শুনবে বাবা মা দেখতে, আমি সবাইকে বলি আমাকে দেখে নিন, আমার মুখটা দেখে নিন, আমি ওর বাবা মা। আমি যেটুকু বলে দেবো 1 বছর পর সেটাই পাবেন। ওই ধুচ্চুর কথাবার্তা, আলটামেসি, ডবল বোন, এক্সট্রা বোন, মানে এইসব কিছু হয় না। যেটা ন্যাচারাল জিনিস, যেটা বেসিক জিনিস, সেটাই আপনাকে বলবো, সেটাই আপনি পাবেন। 5 ফেজ মানে নাকটা শর্ট হবে, মুখটা ছুঁচালো হবে না, এই হচ্ছে বৈশিষ্ট্য। 5 ফেজ মানে হিউজ কিছু হয়ে যাবে না, একটা ল্যাব্রাডর ফ্রেঞ্চ ম্যাস্টিফ হয়ে যাবে না। সুতরাং যারা ওই ধরনের চিন্তা রাখছে ল্যাব্রাডর মানে ফ্রেঞ্চ ম্যাস্টিফ মানে মাথায় রিঙ্কেল হয়ে যাবে, হয়ে যাবে, ওরকম কিছু থাকবে না। একটা সুন্দর মুখের বাচ্চা, এই বাচ্চাটা যেমন মুখের বাচ্চা, এই ধরনেরই বাচ্চা আমার কাছে পাবেন কন্টিনিউ।
আর এই ধরনের বাচ্চা ছাড়া ওই হরেক মাল মতো আমি বাচ্চা বিক্রি করি না। আমাকে মানে চাইলে অনেকেই থাকে আমাকে কখন করে, দাদা আমার বাজেট কম আছে, 6,000 টাকা বাজেট, আমি দিতে পারবো না, আমাকে ক্ষমা করবে। একদম আমি ওই ধরনের কাজ করি না। একদম ঠিক আছে। আচ্ছা এর কালারটা কি আরেকটু রিচ হবে? রিচ কালার হবে, মোটামুটি কানটা একটু তোমার বেশি ডিপ লাগছে, বাট হ্যাঁ। এই হালকা গোল্ডেন শেডের মধ্যে কালার থাকবে। আচ্ছা, ঠিক আছে। এটা মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল আছে, এরও মেল একটু ডাউন আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা লিটারের বেশ বাচ্চা আছে। আচ্ছা দামটা আমি বলে দিচ্ছি, এই মুহূর্তে এই বাচ্চাটা নিলে যেটা কল করবেন 13,500 টাকা দাম আছে। 13,500 টাকা বাচ্চা মানে আউটস্ট্যান্ডিং বাচ্চা, ঠিক একদম। আছে। জানি না কতক্ষণ বাচ্চাটা থাকবে তোমার ভিডিওটা আপলোড হওয়ার পরে বা হ্যাঁ। শর্টস গুলো আপলোড হওয়ার পরে। হ্যাঁ। তো সুতরাং যারা নেওয়ার ইচ্ছা আছে কল করবেন, আপনি থাকলে আপনি পেয়ে যাবেন। এছাড়াও এর যে ভাই বোন আছে তারাও বেস্ট, একদম তারাও কেউ এদিক ওদিক না, সবটাই দেখাচ্ছি, সবটাই পুরোটাই দেখাচ্ছি। 19-20। সুতরাং বা আমার কাছে কল করবেন, হ্যাঁ। কন্টিনিউ আমার কাছে এরকম বাচ্চা আসতে যেতে থাকে। একদম একদম। কি হচ্ছে গরম ঠিক হচ্ছে আছে, তোমার, দেখে গরম নাও, হচ্ছে, আমার গরম হচ্ছে। দেখে নাও পরিষ্কার। আচ্ছা একটা জিনিস, এখন তো মোটামুটি চান করানো যাবে না এই ওয়েদারে না করানোই হ্যাঁ, ভালো। তো মোটামুটি কতদিন পর বাচ্চাদের চান করানো না, যেতে পারে? বাচ্চাদের যদি নর্মাল শীতের বা গরমের ওয়েদার থাকে, হুম 20 দিন বয়স থেকে চান করানো যায়। আচ্ছা ঠিক আছে, 20 দিন কেন, যারা একটু ভালোভাবে আমরা ব্রিডারের মধ্যে হ্যাঁ। যারা আছে তারা 15 দিন বয়সে বাচ্চাকে স্নান করে দেয়, কিচ্ছু আচ্ছা। অসুবিধা না। ভালো করে স্নানটা সমস্যা নয়, ভালো জলে স্নান। হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে স্নান করে দেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে ড্রাই করে দেওয়া। একদম আপনার কাছে হেয়ার ড্রায়ার থাকলে হেয়ার ড্রায়ার দিয়ে পরিষ্কার করে হেয়ার ড্রাই শুকনো করে দেবেন, ড্রাই করে দেবেন। জল যেন জমে না থাকে, জল জমে থাকলে স্কিন ইনফেকশন হবে, সেখান থেকে ফাঙ্গাল ডেভেলপ করবে। এবং মানে ওই যে দেখবেন কুকুরের গায়ে বাজে গন্ধ ছাড়ছে, এই ধরনের একটা মানুষের ইয়ে আছে, হ্যাঁ ঠিক আছে, সেই সবগুলো আসবে না। Okay. আর যারাই ওই নোংরা রেখে দেবেন বা বেশি যে স্কিন র্যাশগুলো হয় ম্যাক্সিমামটাই নোংরা থাকার জন্য হয়, হ্যাঁ ফাঙ্গালটা মানে ডেভেলপ করে যায় শরীরে, কারণ এত লোক। হুম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, অনেকেই মানে ভুলভ্রান্তি ছড়িয়ে ছড়িয়ে তো মানুষ পাগল হয়ে আছে। হ্যাঁ। মানুষ যারা নতুন নেয় তারা কি কতটা যায়, ডবল কোট ল্যাবরেটর বলছে, ডবল কোট, দাদা ল্যাবরেটর ডবল কোট আছে নাকি? হ্যাঁ। ল্যাবরেটর ডবল কোট বলে ওরকম আলাদা কিছু হয় না, সবকটা ব্রিডই ডবল কোট। হ্যাঁ এদের একটা ভেতরে স্কিন থাকে, তার উপরে একটা হালকা সাদা লোমের কোট থাকে, সেটা হ্যাঁ। একটা কোট, ওপরে যেটা লোম দেখছে সেটা একটা কোট, হ্যাঁ ঠিক আছে। সুতরাং এরা ন্যাচারালি ডবল কোট, সব বাচ্চাই ডবল কোট। আচ্ছা, যে কোনো মানে কোয়ালিটির জন্য ডবল ওসবে কোটটা সিঙ্গেল মানে কোট হয়ে যাবে এগুলো, না? কিছু মানুষ এত বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। এবার আমাদের সিনিয়র যারা হ্যাঁ যারা জেনুইন কাজ করে তারা আমাকে গালাগালি করে যে ভাই এই ধরনের কেন, আমি ছড়াই না ওই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বিক্রির জন্য আমি ছড়াই না। আমি একটা প্রপার ব্রিডকে যেটা প্রপার ব্রিড সেটাই বলে বিক্রি করতে অভ্যস্ত, কিন্তু ওই মানে এইভাবে বিভৎসভাবে চেপে ধরিনি। আচ্ছা, নরমালি লিঙ্কেজটা আছে একদম পরিষ্কার। দেখো পিছনটা একটু চেপে ভালো ধরা বাচ্চা হয়নি। মানে ভালো বাচ্চা, একদম একদম ভালো বাচ্চাকে আলাদা করে মানে রোগে মেখে মেকআপ করে দেখানোর দরকার নেই। সেই লেভেলের বাচ্চা। ওকে, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ফার আর কোয়ালিটি। আরো ভালো, এই তো মানে হ্যাঁ, এ তো অনেক ডেভেলপ হয়, কিছুই ডেভেলপ হয় শুধু সেটা নয়, এবার ধরো খাওয়া দাওয়া করে, এই তো ছোট বাচ্চা একসাথে থাকে হ্যাঁ। একজনের সাথে, তো খাওয়া দাওয়া করে যে খাওয়াটা খাচ্ছে ও এর গা চাটছে, নোংরা হচ্ছে, ওই ওদের আমি বললাম হ্যাঁ। বেশি ওয়াশ করানো সম্ভব না, একদম। তার জন্য একটু এ হয়ে আছে, মানে এর সিল্কি। আচ্ছা আরেকটা জিনিস, এ খাচ্ছে কি ডিওয়ার্মিং কটা? এই মুহূর্তে সেলাক কুইট খাচ্ছে। হ্যাঁ। তোমার ডিওমি একটা হয়ে গেছে 21 দিন বয়সে, হ্যাঁ আজকে 35 দিন বয়স। যদি আমার কাছে থাকে, থাকবে না, আমি হ্যাঁ। এটুকু তোমাকে অ্যাসিওর করতে পারি। তোমার যেরকম ভাবে তোমার ভিডিও দেখে আমাকে ভালোবাসা লোক বিশ্বাস করে, ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ও বেরিয়ে হ্যাঁ। বুক হয়ে যাবে। তো আমি সবাইকে তাকে বলে দেবো টোটাল ডিটেলস কি করতে। তবু আমি বলে দিচ্ছি, 39 দিন বয়সে একটা ডিওয়ার্মিং হবে, হ্যাঁ। তার 4-5 দিন পর ফার্স্ট ভ্যাকসিন হবে, ফার্স্ট ভ্যাকসিন PDP হবে। ফিমেলের পর দেখো মেলটা চলে এসছে, কত বয়স আছে? 35 দিন বয়স, কিউটের ডাব্বা, কিউটের ডাবো, মানে একদম পরিষ্কার 35 দিন বয়স আছে। সেম লিটার তো নাকি? সেম লিটার, সেম লিটারের বাচ্চা আছে, দেখে না, এটা মেল আছে, আগেটা ফিমেল ছিল। আচ্ছা এটা কি লাইট কালার হবে নাকি? এটা একটু লাইট কালার, ওটা একটু বেশি ডিপ মানে গোল্ডেন শেডে আসবে, এটা হ্যাঁ। একটু লাইট কালারে আসবে। আচ্ছা এটা কি বলে, বয়স কতদিন? 35 ডেজ। হ্যাঁ, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখে না পরিষ্কার। আচ্ছা খাচ্ছে কি? সেলাকুইট, একদম সেলাকুইট। এই বয়সে সেলাকুইট ওয়েদার ঠিক আছে, মানে আপ ডাউন করছে তো সেলাকুইট ঠিক আছে। এরপর সেকেন্ড ইয়ারটা হয়ে গেলে হ্যাঁ। ডগ ফুড ধরে নেবে। আচ্ছা ঠিক আছে। এখন খাওয়ার পরিমাণ তো খুবই কম নাকি? মোটামুটি Okay, দিনে 4 বার খাচ্ছে। দিনে 4 বার খাচ্ছে? অবশ্যই Okay, 4 বার। এই সময় একটু লাইটের মধ্যে রাখলে ওয়েদার আপ ডাউন করছে তো, ডাইজেস্টটা ভালো হয়, হেলথ ঠিক থাকে, যেটা মানে আছে বাচ্চাটার এখন। okay, ঠিক আছে। আরেকটা জিনিস, কোনো মেডিসিন? মেডিসিন একটু মাঝে সাঝে ডাইজেস্টিভ মেডিসিন জাইমোপেট দেওয়া হয়, হ্যাঁ আর অ্যান্টাকেমটিস ইউজ করা হয়, পরিষ্কার বুঝে, সেগুলো আমরা বুঝে। একদম একদম ঠিক আছে। এবার এর দাম? এই মুহূর্তে এই বাচ্চাটা যারা নিতে চাইছেন কল করে নিন ইমিডিয়েট,
12,499 টাকা মেল বাচ্চা পেয়ে যাবেন। 12,499 টাকা। দেখো একদম পরিষ্কার কি হয়েছে? কোয়ালিটিটা খালি দেখো, সেই লেভেলের কোয়ালিটি আছে। আর সোনুদার কোয়ালিটি মানে বাচ্চার কোয়ালিটি নিয়ে কেউ বলারই কিছু নেই কোথাও। এবার দেখো চলে এসছে মোস্ট ডিমান্ডিং এখনকার মানে আর কি, ব্ল্যাক তো সবাই খুঁজছে মানে, আর ব্ল্যাক বেসিক্যালি ল্যাব্রাডর আর জার্মান শেফার্ড ছাড়া জেড ব্ল্যাক পাওয়া খুব শক্ত। আর ব্ল্যাক ল্যাব্রাডর পাই নেই বললেই চলে, তাও আবার এই টাইপের কোয়ালিটি। ও কত দিন বয়স আছে এটার? 35 ডেজ বয়স আছে। এটাও 30 সেম লিটারের বাচ্চা। হ্যাঁ, দুটো মানে বললেন যে ব্ল্যাক হয়েছে সেইটা। অ্যাকচুয়ালি ওর বাবা হচ্ছে ব্ল্যাক, মা হচ্ছে ফন। আচ্ছা ঠিক আছে, ও 4টে ফন হয়েছে, 2টো ব্ল্যাক হয়েছে। আচ্ছা, একটুখানি জিজ্ঞেস করছি, মা বাবা কি লোকাল তো নিশ্চয়ই? হ্যাঁ, আমি বাইরের ভিনদেশি তারা আমার কোনো চ্যাপ্টার নেই। আমার মোটামুটি নিজেদেরই দেওয়া ডগ, মানে ফিমেল আমার চেনা পরিচিতর কাছে রাখা, মানে তারা ব্রিডিং করছে। হ্যাঁ সবটা তো আমার দ্বারা সম্ভব নয়। একদম 365 দিন আমি আমার বাড়ি থেকে বাচ্চা দেখিয়ে বলবো এটাই আমার বাড়ি বাচ্চা, এটা হয় না। ও ঠকবাজি কারবার আমি করি না। সুতরাং আমার চেনা পরিচিত ডগ, তাদের ব্রিডিং, টোটাল ব্রিডিং সিস্টেম, রেয়ারিং, যা যাবতীয়টা আমার আন্ডারেই হচ্ছে। সেগুলোই বাচ্চাগুলো ভালো বাচ্চা হচ্ছে, সেগুলোই আমি নিয়ে এসে দিচ্ছি আপনাদের। একদম দেখে না পরিষ্কার, খাচ্ছে তো সেম একদম সেলাক হুইট খাচ্ছে, সুন্দর একদম ফ্রেশ বাচ্চা। একটু জিনিস দেখিয়ে দিই, দেখো শর্ট টেল, একদম পুরো ভি শেপের শর্ট টেল, মোটা সুন্দর একদম। আর এই হচ্ছে পুরো ব্ল্যাক কালারটা, হয়তো একটুখানি সেলাক লেগে থাকতে পারে কোথাও কোথাও। আমি আগেই বললাম সেলাক খাচ্ছে, এরও চাচ্ছে, মাথা খারাপ করে যায়, পরিষ্কার করাতে পারছি না, ওয়েদার খারাপ। কিন্তু আজকে মানে রোদ উঠলো, নাহলে তো পুরো মেঘলা হয়ে, একটু আগেই মেঘলা হয়েছিল। এই যে রোদ উঠেছে এই সময় বেশি করানো মুশকিল, কখন আবার মেঘলা হয়ে বৃষ্টি এসে যাবে, শরীর খারাপ হয়ে যায়। একদম আমি তো ওই পরিষ্কার রাখার জন্য মানে শরীর খারাপ করতে পারি না বাচ্চাটাকে। ঠিক আছে, আমাদের এখানে আছে, অসুবিধা কিছু হবে না। আপনারা যখন সিঙ্গেল নিয়ে যাবেন, ও মানে ওর চাটার ব্যাপার থাকবে না, অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। এই সময় যেহেতু ওয়েদারটা খুব খারাপ, এই সময় টিক্সের একটা সমস্যা হয়। এই সময় টিক্সের সমস্যা হবে, টিক্সের সমস্যাটা আর একটু পরে হবে, যখন মানে বর্ষাটা কেটে গিয়ে একটু গরম গরম ওয়েদারটা চলে আসবে, তখন আর জায়গা হবে। আর শীত থেকে গরম যখন হবে তখন টিক্স হবে, গরমই অ্যাকচুয়াল টিক্সের বেশি সম্ভাবনাটা বাড়ে। আর তোমার টিক্সের হলে কিছু শ্যাম্পু আছে, শ্যাম্পুটা ইউজ করতে পারেন অল্প টিক্সের গেলে। এবার বেশি হলে তখন আপনাকে স্পটন এই ধরনের। এদের কি এখন এদের মানে যদি হয় টিক্স, মানে এরকম বাচ্চাদের যদি হয়, ছোট বাচ্চাদের যদি হয়, আপনারা শ্যাম্পু ইউজ করবেন ক্লিনার এম, ওতেই ক্লিয়ার হয়ে যায়। আপনাদের যখন ঘরে থাকবে, ফ্রেশ থাকবে, পরিষ্কার থাকবে, অত টিক্স নিয়ে ঝামেলা থাকবে না। এবার দেখুন টিক্স হবেই। ওর মানে আমি বাইরে থেকে ঘুরে আসছি, রাস্তা স্ট্রিট ঢোকে, তাকে তো মানে শ্যাম্পু করানো হচ্ছে দেখিছো, তার তো টিক্স হচ্ছে। সেই টিক্স আমাদের গায়ে স্মেল আছে, আপনারা যখন নিয়ে যাবেন আপনার বাড়ির গায়ে স্মেল থাকবে, ও টিক্স আপনার স্মেলে চলে আসবে, আপনার সাথেই আপনার বাড়িতে চলে আসবে। অনেকের ধারণা আছে না আমি কোথা থেকে টিক্সের রেট, ও আপনার কাছে ঠিক ব্যবস্থা করে চলে আসবে। ওরা মশা কোথা থেকে আসছে মানে আটকাতে পারবে না, ঠিক জায়গা করে একদম সেম সিস্টেমে। সুতরাং ওরা আসবে, ক্লিয়ার রাখবেন, ওই যখন দেখবেন পরিষ্কার করে দেবেন, একটু শ্যাম্পু দিয়ে স্নান করাবেন, পরিষ্কার হয়ে যাবে। যদি না তারপরে হয় নিয়ারেস্ট ডক্টর দেখাবেন, বা আমার থেকে যারা নিয়ে যাচ্ছেন আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আরো কিছু যেগুলো হয় সেগুলো বলে দেবো। সেগুলো সবটা না বলাই ভালো, লোক মিস ইউজ করে ফেললে সমস্যা হবে। আমাকে বলবেন, আমি পজিশন কন্ডিশন দেখে বলে দেবো। হ্যাঁ, কারণ সব বাচ্চার বডি ওয়েট সেম হয় না। সব বাচ্চার বডি ওয়েট বলে না, মানুষকে মানে ফ্রিতে যেগুলো দেওয়া হয় মিস ইউজ তার বেশি। আমি যাকে বলবো ফ্রিতেই বলবো, আমি কোনো ফ্রি দিয়ে বলবো না, সেটা না। বাট র্যান্ডামলি বলার মধ্যে একটা মিস ইউজ অনেক আছে, না বুঝে, অনেকে না বোঝার অনেক মতো সংজ্ঞা বলছি আমি। মানে কিছু লোক আছে বাচ্চাকে সেলাক খাওয়াতে বলেছে, সে আর ফোন করলো না আমাকে, ওই বলেছে ওটুকুই মাথায় আছে, শোনো তো সেলাক খাওয়াতে বলেছে, সে 3 মাস বয়স পর্যন্ত সেলাক খাইয়ে যাচ্ছে। ঠিক আছে, কতটা খাওয়াচ্ছে, ওই যে প্রথম বলছেন 2 চামচ 3 চামচ, সেই সেলাকই খাইয়ে যাচ্ছে। বাচ্চা মানে সাইজে বেড়ে গেছে, তার বোন স্ট্রাকচার কিছু হয় না, সে পা থর করে কাঁপছে। আমাকে 3 মাস পরে বলছে, শুনুন না বাচ্চা তুমি আমায় খারাপ দিয়েছো, বাচ্চা ঠিক মতো কাঁপছে। ভাই কি করেছো? না এই খাওয়াচ্ছ কি সেলাক? তুমি বলেছি 3 মাস বয়স পর্যন্ত সে সেলাক খাওয়াচ্ছে, সে ডাক্তার দেখিয়েছে, তার ডাক্তার তাকে বলেনি, সে ডাক্তার খালি ভ্যাকসিন করে ছেড়ে দিয়েছে। এই তো হচ্ছে কন্ডিশন। সুতরাং আমি ওই ম্যাক্সিমাম র্যান্ডাম বিষয়গুলো না বলার থেকেই বিরত থাকতে চাই। যেগুলো প্রয়োজন আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি সবসময় আপনাদের সাথে আছি, পাশে আছি। বাচ্চাকে ভালো রাখার জন্য আমার সাথে যারা যোগাযোগ করে মানে ভালোভাবে রাখে, আমার কথা শোনে, বিশেষ করবে না, এমন ঝাড়খণ্ডে কিছু জায়গা থেকে বাচ্চা নিয়ে গেছে, যাদেরকে আমি আগে বলেছি তুমি ডাক্তার দেখো, ডাক্তার পেলে তবে আমার থেকে বাচ্চা নেবে, নাহলে বাচ্চা নেবে না। সে প্রায় 50 কিলোমিটার দূরে ডাক্তার পেয়েছে, ডাক্তার পেয়ে তবে আমার থেকে বাচ্চা নিয়ে গেছে। বাদ বাকি ওই ডাক্তারের ছাড়া যা যাবতীয় আমার এতে চলে।
আমি বলবো আমার আশপাশের যেখানে প্রচুর ডাক্তার আছে তাদের থেকে বাচ্চাটা ভালো রেখেছে। তোমাকে মানে ছবি দেখাও তুমি 3 মাস বয়সে ওই 1 লিটার যেটা বললাম এই 3 মাস 6 লাখ ওই 1 লিটারের বাচ্চাটাকে দিয়েছি, বিভৎস বাচ্চা। আমার কথা শুনে আমি তো তোমার ক্ষতি করবো না, যে বাচ্চা নিয়ে যাচ্ছে তার সাথে আমার তো শত্রুতা কিছু না, অবশ্যই নেই। এতদিন ধরে দেখে দেখে সবকিছু করে করে আমি তো জানি কোনটা বেটার হবে। ঠিক আছে, আমার তুমি মানে খাবার নিলে না নিলে এখানে তো আমার বেনিফিট কিছু নেই, আমার থেকে তো খাবারটা কিনে নিয়ে যাচ্ছে না বা এ করছো না। সুতরাং যেটা বেস্ট হয় সেটাই আমি তোমাকে বলবো, সেটাই করবে, বাচ্চাটার জন্য বেস্ট, তুমি যেটা এক্সপেকটেশন করছো সেটা পাবে। ঠিক আছে, এবারের দাম এই মুহূর্তে এটা ফিমেল আছে, এর মেলও আছে। ফিমেল বাচ্চাটা যদি কেউ নিতে চান 12,500 টাকা দাম আছে, মেল বাচ্চা যদি কিছু নিতে চান 14,500 টাকা দাম আছে। আচ্ছা, 12,000 আর 14,000, মানে বাইরে তো 16,000-এর নিচে কেউ কথাই বলছে না। তো একটু তুমি জানো চিরকালই মানে অ্যাফোর্ডেবল রেঞ্জ, যাতে মানুষ ভালোভাবে যারা অনেকেই আছে নেওয়ার ইচ্ছা আছে নিতে পারছে না, তাদের জন্য বেস্ট প্রাইসে আমি সবসময় দিয়ে দিই। আমার কাছে বার্গেনিং করার কোনো বিশেষ দরকার হয় না, যে যতটা বলে আমি চেষ্টা করি আমার সামান্য মার্জিন দিয়ে আমি দিয়ে দিই। আমার একদমই মানে এই করি সবকিছু এরকম বিষয় নয়। সুতরাং একটা শখ, আমার ভালোবাসা এগুলো, ভালো ব্রিডিং, ভালো মানুষের কাছে একটা ভালো ফ্যামিলি পাক, সেটাই আমার একান্ত চেষ্টা সব সময়। তুমি মানে একদম প্রথম ভিডিও থেকে দেখবে আমার কাছে একটাই কথা, ভালো ব্রিডিং, ভালো হাতে দেবো, ভালোভাবে একটা বাচ্চা বাঁচবে, এটাই। এখান থেকে চলেছে আরো একটা ল্যাব্রাডর, এটা পুরো হোয়াইটের মধ্যে, এটা এক্স্যাক্টলি বলতে যাচ্ছে পুরো হোয়াইটের উপর আছে। আচ্ছা, এটা মেল না ফিমেল? এটা ফিমেল আছে। এটাও ফিমেল আছে। এটারে তোমার ফন কালার একটা মেল আছে, ব্ল্যাক কালার একটা মেল আছে, বাদ বাকি চারটি ফিমেল। চারটেই ফিমেল আছে। একটা ফিমেল তোমায় দেখালাম আগে রিচ কালার, এটা আছে হোয়াইট কালারের মধ্যে। আচ্ছা, এটা বড় হলো কি এরকম থাকবে কালারটা? 90% চান্সেস হোয়াইটের মধ্যেই থাকবে। আচ্ছা, মানে বিস্কুট কালারটা আসার চান্সেস খুব কম। আচ্ছা, এটা হোয়াইট রাখতে গেলে যেহেতু হোয়াইটের মেইনটেনেন্স অনেক মানে হাই হয়, হোয়াইটের মেইনটেনেন্স হাই হয় না, পরিষ্কার রাখা প্রথম কথা। দ্বিতীয় কথা, আয়রন বেস জলে স্নান করালে তার লোমের কোটটা একটু চেঞ্জেস হয়ে যাবে একদম। ঠিক আছে, লালচে ভাব চলে আসবে। বিসলেরি ওয়াটার মানে ওই যেগুলো বিসলেরির দাম পাওয়া যায় ওই ধরনের জলে স্নান করালে হোয়াইটিস থাকবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, খাচ্ছে কি সেরেলাক হুইট? আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলুন তো, সেরেলাক হুইট কতদিন অবধি খাবে, তারপর থেকে কবে থেকে ড্রাই ফ্রুট রেডি হবে? মোটামুটি বাচ্চাকে নতুন জায়গায় মানে আমার কাছে আনি, ধরুন মানে ব্রিডারের বাড়ি থেকে আমার কাছে নিয়ে এলাম, বা আমার কাছ থেকে আমাকে অন্যজন নিয়ে গেল, মিনিমাম 4-5 দিন কোনো রকম খাওয়া চেঞ্জ করা যাবে না, একদম কোনোভাবেই যাবে না। চেঞ্জ করলে কি হবে, গাট ইস্যু হয়ে যাবে, তখন মানে এখন সমস্যাটা দেখা দেবে না, 15 দিন পর সমস্যাটা দেখা দেবে, খাচ্ছে পায়খানা করে ফেলছে, এই ধরনের নানান সমস্যা দেবে। সুতরাং 5 দিন মিনিমাম কোনো কিছু চেঞ্জ করবেন না, যা খাচ্ছে যেখান থেকে নিচ্ছেন, যে যেভাবে বলছে তাই খাওয়ান। 5 দিন পর থেকে ডক্টর দেখাবেন, বা যার থেকে নিচ্ছেন, আমার কাছ থেকে নিচ্ছেন, আমি 5 দিন পর বলে দেবো। নেক্সট ডিওমিনটা হয়ে যাবে, ডিওমিনটা হয়ে গেলে ডগ ফুড আস্তে আস্তে স্টার্ট করতে হয়, আস্তে আস্তে মানে আস্তে আস্তে। একবারেই দিনে ধরুন 4 বার সেরেলাক খাচ্ছে, আমি ডগ ফুড বললাম, আপনি দিনে 4 বার সেরেলাক ওই ডগ ফুড দিয়ে দেবেন না, একবার সে ডগ ফুড দেবেন, 2 দিন ওইটা চালাবেন, আবার 2 দিন, আস্তে আস্তে সেটা করতে হবে। এটা এরাকে ভাববেন ছোট মানুষের বাচ্চা, একদম যেভাবে সবকিছু চেঞ্জ করা হয়, মানুষের বাচ্চা মুখে ভাত হয়ে গেলে তার মুখে মাছ আর ভাত গুঁজে দেওয়া হয় না, আস্তে আস্তে সেদ্ধ করে করে সবকিছু খাওয়ানো। ঠিক আছে, সেম এদের ক্ষেত্রেও একদমই মানে টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন বা রোবোটিক ভাববেন না, একদম জীবন্ত প্রাণ, ভালোভাবে নিজেদের মতো করে রাখবেন, ভালো থাকবে। আচ্ছা সোনুদা, এখন অনেক জায়গায় দেখছি যে লাইফ স্টকে 6 মাসের গ্যারান্টি, কেউ কেউ আবার 1 বছরের গ্যারান্টি, মানে লাইফ স্টকের যে গ্যারান্টি হয় এটাই আমি জানতাম না বেসিক্যালি। তো আপনি এই বিষয়ে কি বলতে চাইবেন? ঠকবাজ, আর কি বলবে, এছাড়া তো কিছু বলার নেই। আমাকে কোনো ডাক্তার আজ অব্দি বলে দিতে পারবে না আমি কথা বলছি পরক্ষণে আমি বেঁচে থাকবো কিনা। আর 1 বছরের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টি। আর যারা নিতে চাইছেন, যারা ওইরকম খুঁজছেন, মানে আমি সেলারদের দোষ দেবো না, সেলাররা যা খুশি বলতে পারে। যারা ওই সব ঠকবাজিতে মানে ঠকে গিয়ে নিতে চাইছেন ওই ধরনের চিন্তা ভাবনা করে, তারা মানে কোনো লাইফ স্টক না নিয়ে একটা ভালো মলে যান, ভালো একটা খেলনা কিনুন, যতদিন লেখা থাকবে তাতে পাবেন, বেটার হবে। বেকার কেন লাইফ স্টক নিতে যাচ্ছেন, লাইফ স্টকের গ্যারান্টি হয় না। দেখো চলে এসছে আরো দুখানা ল্যাব্রাডর, একটা ব্ল্যাক আছে, একটা হোয়াইট আছে। কতদিন বয়স আছে এগুলো? 35 দিন বয়স। 35 দিন বয়স। আচ্ছা, এগুলোর মেল না ফিমেল আছে একটু যদি বলেন? এটা দুটোই মেল আছে। দুটোই মেল আছে, খালি দেখে নাও। লিডার দুটোই মেল ছিল, দুটোই মেল আমি তোমায় দেখিয়ে দিলাম। একদম দেখে নাও, দুখানা মেল একসাথে দেখিয়ে দিচ্ছে। একটা তো ব্ল্যাক, দুটোই মেল আছে। যারা ভিডিও দেখছেন ইমিডিয়েট কল করে নিন। এই দুটো মেল বেরিয়ে গেলে কিন্তু এই দুটো মেল আমি দিতে পারবো না। একদম, বাচ্চা হয়তো দিতে পারবো, কিন্তু এই দুটো মেল দিতে পারবো না। ফিমেল হয়তো আছে 4টে, যেহেতু ব্ল্যাকও পেয়ে যাবেন, কিন্তু মানে মেল পাবে না। আমাদের যেমন অসুস্থ হয় এদেরও হতেই পারে।
তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, ডক্টর সাপোর্ট, মেটিং সাপোর্ট, এইগুলো যদি একটু জানি অ্যাজ পসিবল যারা এতদিন আমার ভিডিও দেখেছে তারা জানে আমি কি টাইপে হেল্প করি। প্লাস সাপোর্টের জন্য আমি আছি, রাত সকাল 7টা থেকে রাত 12টা অবধি আমাকে কল করতে পারেন, সাপোর্টের জন্য আমি আছি। বা অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, অনেক সময় ফোন না লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ। দ্বিতীয়ত আমার একটা চ্যানেল আছে পাপি ওয়ার্ল্ড বলে, আপনারা যারা মেনটেনেন্স জন্য, আপনারা যারা আমার থেকে বাচ্চা নিচ্ছেন তাদের তো আমি দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা দেখে নেবেন। প্রায় 28টা ভিডিও করা শুধুমাত্র মেনটেন, বাচ্চা কীভাবে ভালো থাকবে, যা যাবতীয় আপনাদের সমস্যা হয় বাচ্চাদের সঙ্গে প্রথম যারা নিচ্ছেন সেগুলো দেখতে আপনারা দেখে নেবেন, আপনাদের সুবিধা হবে। মানে আমাকে আর জিজ্ঞেস করতে হবে না। আর 13-14 বছর ধরে যেসব প্রবলেমগুলো মানুষ ফেস করে, বাচ্চারা ফেস করে, আমি ফেস করি, সেগুলো সবটাই আমি 28টা ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিয়েছি। সুতরাং যারা দেখে ওগুলোকে অ্যাপ্লাই করবে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস, মিটিং সাপোর্টের জন্য আপনাকে যদি বলে, দেখুন যারা ফিমেল নিয়ে যাচ্ছে তারা তবু পসিবল হয়, যারা মেল নিয়ে যাচ্ছে তাদের পক্ষে পসিবল না। আমি যারা এমনি বাড়ির জন্য নেয় তাদের সবাইকে বলি ফিমেল নিই। ফিমেলের ক্ষেত্রে মিটিংয়ে অতটা সমস্যা নেই। অনেকেই ভেবে থাকেন মানে মাসে মাসে পিরিয়ডস হচ্ছে এদের বা এই ধরনের সমস্যা হবে, এদের হয় না ওই ধরনের কিছু। বছরে একবার কি দুবার মানে পিরিয়ডস হয়, ঠিক আছে, সেটাও মানে খুব 10-12 দিন 14 দিনের মধ্যে। আর প্রচুর ব্লিডিং হয় এরকম কোনো বিষয় নেই, যেটা হয় ওরা নিজেরা ক্লিন করে দেয়। সেক্ষেত্রে ফিমেলের ঝামেলা খুব কম, বছরে একবার, তাও এখন প্যাম্পাস টাইপের উঠে গেছে, সেগুলো পরিয়ে দিলে আর ওসব থেকে কোনো ঝামেলা রইল না। কিন্তু মেল যারা নিচ্ছেন বাড়িতে একদম ছোট ফ্যামিলির মধ্যে রাখতে চাইছেন তাদের সমস্যা বেশি। মেলে 365 দিন একটা হিট থাকে, একটা চাহিদা থাকে, যার জন্য আপনাদের ডিস্টার্ব হতে হবে। সুতরাং ছোট বাড়ির মধ্যে যারা মেল নেওয়ার চিন্তা রাখছেন তারা ফিমেলে কনভার্ট করুন, নিজেদের মাইন্ডসেট বেটার থাকবে। আচ্ছা, আরেকটা এখানে একটা জিনিস মেলের ক্ষেত্রে জিজ্ঞেস করে দিই, অনেকেই আমায় ফোন করে বা অনেকেই ফোন করে যে মেলের মিটিং এর ক্ষেত্রে মানে ফিমেল চায়, হবে না। আমি একদম 100% বলে দিচ্ছি আপনারা পাবেন না। যারা আমরা নিজেরা মেল রেখেছি তারাই মানে মিটিং সেইভাবে হয়ে ওঠে না, সেক্ষেত্রে আপনারা একটা নর্মাল ফ্যামিলি মেম্বার সেখানে মেল মিটিং পাবেন না, একটাও পাবেন না। সুতরাং ডিস্টার্বেন্স প্রচুর আসবে, এই কারণেই এই কথাটা বললাম। যারা মেল নিয়ে যাচ্ছে, অনেকে আমায় ফোন করে এটাও বলে যে আমার তো পেপার আছে, আমি কেন পাবো না। ওরকম কোনো বিষয় নেই, ওরকম কোনো বিষয় নেই। আমাদের যাদের যেসব ডগগুলো আছে তারা প্রুভেন, প্রথম কথা। তাদের বাচ্চা হয়, তারা জানে যার ফিমেলের সিজন আসছে তার যে মিটিং করাবে, তার একটা সিজন মিস চলে যায় মানে প্রায় 1 বছর মিস চলে যায়। সুতরাং সে সেগুলো রিস্ক নিতে যাবেন। এক্স্যাক্টলি, রেজাল্ট প্রুফ ব্যাপারটা একটা ম্যাটার করে। প্লাস যারা বাড়িতে থাকে সেসব ডগগুলো কি হয় একদমই আদুর প্রিয় হয়ে যায়, তো মিটিং এর ক্ষেত্রে ডিস্টার্বেন্স প্রচুর করে। তারা ফ্যামিলির মধ্যে মিটিং করানোর জন্য মানে একটা ডিস্টার্ব করে, সেটা আলাদা জিনিস। বাট একটা ফিমেল গেলে সেখানে মিটিং করতে চায় না, ও অনেক ঝামেলা। মানে এগুলো ডিপলি বিষয় না, সবকিছুটা বলা ভালো। যারা মেলের জন্য বাড়িতে ছোট ফ্যামিলির মধ্যে নিতে চাইছেন, আমি আবারও বলছি চিন্তা করুন ফিমেল নেওয়ার জন্য। ফিমেলের ঝামেলা কম, লং লাইফ বেশি। আমি ম্যাক্সিমাম দেখেছি ফিমেল লং লাইফ স্টে করে, ঠিক আছে। সেক্ষেত্রে মেলের হরমোনাল বা কোনো আমি জানি না বা কোনো কারণে লং টাইম বাড়ির জন্য যেগুলো থাকে তাদের সমস্যা করে। ঠিক আছে, কি আছে কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি আর লোকেশন একটু জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9875486643, লোকেশন হাওড়া সাঁতরাগাছি, কোনা এক্সপ্রেসওয়ে, ব্যাথর ক্রসিং। ডেলিভারি যেগুলো আমাদের নিয়ারেস্ট আছে মোটামুটি 3-4 ঘন্টা রাস্তার মধ্যে, সেগুলো পর্যন্ত বাইকে আমি দিয়ে দিতে পারবো। এছাড়া বাসে, ট্রেনে যেটা পসিবল আমি দিয়ে দেবো। আপনার কাছে সেফলি বাচ্চা যাবে। আর একটা জিনিস অনেকে ভেবে থাকেন ক্যাশ অন ডেলিভারি হবে, কিন্তু আপনাকে যারা দূরে আছেন 50% অ্যাডভান্স, যারা মোটামুটি কাছের মধ্যে আছেন 20% অ্যাডভান্স করতে হবে, ডেলিভারি চার্জ পে করতে হবে, তারপরই বাচ্চা আমার কাছে যাবে। এরকম কিছু নয় আপনি বাচ্চা বললেন, ফাইনাল করলেন, আপনার কাছে বাচ্চা নিয়ে দেখাতে নিয়ে গেলাম, 2 ঘন্টা রাস্তা ধরে আপনি নেবেন, দাদা নেবেন, এরকম ধরনের আমাকে কোনো সিস্টেম নেই। আপনি ফাইনাল করবেন, অ্যাডভান্স করবেন, তারপরে আপনার কাছে বাচ্চা যাবে। যে বাচ্চা দেখাবো সেই বাচ্চাই যাবে, বাচ্চা নিয়ে কোনো মানে অ্যাকচুয়ালি এদিক ওদিক হবে না, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। এবং পজিশান বুঝে, ধরুন এই গরম ওয়েদার, আমি দিনের বেলা আপনাকে পাঠাবো না, আপনি যতই যাই বলুন। মানে খুব বেশি হলে সকাল 7-8টার মধ্যে যদি আপনাকে যেতে পারে পৌঁছবে, নাহলে সন্ধ্যেবেলা। এই গরম ওয়েদারে আমি পাঠাবো না, আপনি চাইলেও আমি পাঠাবো না। আমার কাছে বাচ্চার লাইফটা, বাচ্চার হেলথটা বেশি প্রায়োরিটি।